প্রতিদিন এই রুটি পরোটার মাঝে ইচ্ছে করে এমন কিছু করতে যেটা দেখতেও একেবারে আলাদা হবে আর সকলের খেতেও খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি বালিশ পরোটা। এটা দেখতে যেমন চৌকো আর পরোটার ভিতরটাও অনেক লেয়ার থাকাতে বেশ নরম থাকে আর উপরটা থাকে মুচমুচে, যেটা খেতে ভীষণই সুস্বাদু আর ভাজার সময় বালিশের মতো ফুলে ওঠে। তাই এই পরোটার নাম বালিশ পরোটা। সাধারণ ত্রিকোণ পরোটার চেয়ে এর স্বাদ অনেক বেশি। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন এই বালিশ পরোটা কীভাবে সহজে বানানো যায় দেখে নেওয়া যাক। বালিশ পরোটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি আর 1 বাটি মাপের আটা নিয়েছি। তো আমি এখানে বাটির মাপে নিচ্ছি, আপনারা কাপের মাপ দিয়েও করতে পারেন। আর 1 বাটি ময়দা দিলাম, মানে আটা ময়দা সমপরিমাণ। আর এখানে দেবো স্বাদ মতো নুন, আর দেবো গুঁড়ো দুধ। এখানে 2 চামচ গুঁড়ো দুধ আছে, সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে, মানে শুকনো উপকরণগুলো শুরুতে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর এই গুঁড়ো দুধ দিলে বন্ধুরা পরোটার স্বাদ যেমন ভালো হয়, ভেতর থেকে ভীষণই নরম হয়, দুর্দান্ত খেতে লাগে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে নিয়েছি। এরপর এখানে সাদা তেল দিলাম, আমি 1.5 চামচ পরিমাণ সাদা তেল দিলাম, তবে এখানে আপনারা ঘিও দিতে পারেন। এবার তেল দিয়ে আবারও এটাকে সুন্দর করে মেলাতে হবে। এটা যত ভালো করে মেলানো হবে পরোটা কিন্তু ততটাই নরম হবে, ভেতর থেকে সফট হবে, ওপর থেকে মুচমুচে হবে, স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে। তাই এই মেলানোটা কিন্তু খুবই জরুরি। তো সুন্দর করে ভালো করে মিলিয়ে নিয়েছি। এরপর কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ডোটাকে বানিয়ে নেবো। তবে এমনভাবে আটাটাকে মাখতে হবে যেন পাতলা না হয়, আবার খুব শক্তও যেন না হয়। এটাকে থেসেই নরম করতে হবে, মানে জল দিয়ে খুব বেশি জল দিয়ে পাতলা করলে চলবে না, তাহলে কিন্তু পরোটাটা ভালো হবে না। তো দেখুন আমি থেসে বেশ সুন্দর করে মেখে নরম করে নিয়েছি, মানে পাতলাও নয়, নরম। দেখুন আঙুল দিয়ে এরকমভাবে বোঝাই যাচ্ছে খুব নরম হয়েছে। এবার এটাকে 15 মিনিট ঢেকে রেখে দেবো। তো 15 মিনিট পর আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। তো আবারও একটু এটাকে থেসে নেবো, লেচি কাটার আগে আরেকটু সুন্দর করে থেসে নিলাম। আর এই লেচিটা একটু বড়ই হবে, যেহেতু পরোটা রুটির চেয়ে একটু বড়ই হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তো দেখুন আমি এখানে 4টে লেচি কেটেছি, আর একটু বড়ই হবে, নাহলে কিন্তু পরোটাগুলো ঠিকঠাক বেলা যাবে না। আর পরোটা বেশি পাতলা হলে সেই পরোটা কিন্তু ফুলতেও চাইবে না। তো দেখুন হাত দিয়ে একটু সমান করে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নেবো। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে কিছুই দেবো না, আটার গুঁড়োও দিচ্ছি না। এবার এটা আমি রুটির মতো একটা গোল করে বেলে নিলাম, যেমন আমরা রুটি বেলি সেরকমই আর কি গোল মতো একটা বেলে নিলাম। খুব বেশি পাতলা করলে চলবে না, আবারও বলছি খুব বেশি পাতলা করলে কিন্তু সেই পরোটা ফুলবে না, ভেতর থেকে নরম থাকবে না। তো দেখুন এটা মোটামুটি একটা রুটির মতো শেপ দিয়ে এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। এটাকে ছড়িয়ে দিতে হবে, মানে পুরো রুটির মধ্যে তেলটাকে অল্প করে নিয়ে লাগাতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। এবারে একই রকম করে একটু ময়দাও এরকম ছড়িয়ে দিয়ে দেবো। ময়দাটাও কিন্তু খুব বেশি দেবেন না, অল্পই দিতে হবে। এভাবে করলে কিন্তু সেই পরোটা ভেতর থেকে খুবই নরম হবে, স্বাদও ভালো হবে, আর ওপর থেকে মুচমুচে হবে, স্বাদটা ভীষণই ভালো হয়, খুবই ভালো লাগে। এই পরোটা ত্রিকোণ পরোটার চেয়ে এর স্বাদটা কিন্তু খুবই ভালো। তো এভাবে সাইড থেকে একটু মুড়ে দিলাম, এই সাইডটাও এভাবে আমি মুড়ে দিলাম। এটাকে হালকা হাতেই করতে হবে বন্ধুরা, খুব জোরে চেপে মুড়লে হবে না, তাহলে কিন্তু পরোটা ভাজার সময় ফেটে যাবে। তো সেটাও খেয়াল রাখতে হবে। এই সাইডটাও এভাবে মুড়লাম একই রকম করে। দেখুন এটাকে হালকা হাতে আঙুলের সাহায্যে হালকা হাতে একটু চেপে দিলাম। এবার এটাকে আমি বেলে নেবো, মানে 4 চৌকো শেপেরই এটাকে বেলতে হবে। যেহেতু এটা বালিশ পরোটা তাই শেপটা কিন্তু 4 চৌকোই হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে বানান। এই শীতে তো কচুরি, পরোটা, লুচি সাধারণ বাড়িতে আমরা খেয়েই থাকি, কিন্তু এটা একটু অন্যরকম, এর স্বাদটা ভীষণই ভালো হয়, ভেতর থেকে নরম থাকে, খুবই ভালো লাগে। দেখুন এরকম 4 চৌকো শেপের আমি বেলে নিয়েছি। আর পরোটাগুলো কিন্তু খুব বেশি যেন পাতলা না হয়, তাহলে পাঁপড়ের মতো হয়ে যাবে, চিমড়ে হয়ে যাবে, ফুলবে না। খুব বেশি মোটাও নয়, কাঁচা যেন না থাকে। তো দেখুন এভাবেই আমি সবকটা পরোটা বেলে নেবো। তা আমি আঙুল দিয়ে তুলে একটু দেখাচ্ছি, দেখুন পরোটাগুলো এরকম হবে, খুব বেশি মোটা নয়, খুব বেশি পাতলা নয়। ওই যে বললাম পাতলা হলে কিন্তু পরোটা ফুলতে চাইবে না, আর পরোটা না ফুললে সে পরোটা খেতেও ভালো হয় না।
ভেতর থেকে একটা চিমড়ে চিমড়ে ভাব হয়ে যায়। তো এবার আমি চাটুটা আগে থেকেই গরম করে রেখেছি। গ্যাসটা মিডিয়ামে করে পরোটাগুলো শুরুতে এপিট ওপিট করে ভালো করে সুন্দর করে সেঁকে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে তেল ঘি যেটা ইচ্ছে আপনারা ভাজতে পারেন। তো ভালো করে সেঁকে নিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়েই ভাজছি, কাঁচা যেন না থাকে, তাই শুরুতে ভালো করে আমি সেঁকে নিয়েছি। এবার এপিট ওপিট করে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা পরোটা কিন্তু আমার ফুলে যাবে। দেখুন ফুলছে, এপিটটাও বেশ ফুলছে আর ভেতর থেকে খুবই নরম হয়, খুবই ভালো লাগে। এটা বাচ্চাদেরও বানিয়ে দেবেন, বাচ্চারাও খেয়ে নেবে, ওরাও খুব পছন্দ করবে, কারণ শেপটা ডিজাইনটা একটু অন্যরকম, বালিশের মতো। দেখুন ফুলে যাচ্ছে, যেহেতু বালিশ পরোটা তাই এভাবে চৌকো চৌকো করে ওদের পরোটা বানিয়ে দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। যেহেতু পাউডার দুধ দেওয়া আছে, এর স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন খুব সুন্দরভাবে উল্টো পিঠটাও কিন্তু ফুলে গেছে। এটাকে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একদম ঠিক বালিশের মতো না, ভেতর থেকে ভীষণই নরম হয়। তো এভাবেই বন্ধুরা আমি সবকটা পরোটা ভেজে নেব। তো আপনাদের আরেকটা আমি দেখাচ্ছি পরোটা। দেখুন পরোটা, এই পরোটাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। আপনারাও বাড়িতে বানান, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন সবকটা পরোটা আমার একদম রেডি। এবার একটু ছিঁড়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন ভেতরে কিন্তু অনেকগুলো লেয়ারও আছে, তাই জন্য পরোটা খুবই নরম হবে আর ওপর থেকে মুচমুচে দেখতেও লাগবে, খেতেও কিন্তু খুবই ভালো হবে, দারুণ একটা টেস্ট হয়। কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন শম্পাস রান্নাবান্না। নমস্কার।